আসসালামু আলাইকুম। আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদের স্বাগতম। আজ থেকে শুরু করছি এমএক্স ওয়ার্ডের কমপ্লিট মাস্টার্স ক্লাস বাংলা টিউটোরিয়াল। এই ধারাবাহিক ক্লাসে থাকছে এমএক্স ওয়ার্ডের বিস্তারিত আলোচনা। আমাদের প্রতিটি ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি হয়ে যাবেন মাইক্রোসফট ওয়ার্ডের একজন বস। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। আজকে আমাদের প্রথম ক্লাসে দেখব কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স ক্লাস 1। আমরা প্রথম ক্লাসে শুরুতে দেখব কম্পিউটার বন্ধ ও চালু করা, কম্পিউটারে নতুন ফোল্ডার তৈরি করা, ফোল্ডার রিনেম করা, ফোল্ডার ডিলিট করা, ফোল্ডার রিস্টোর করা, সাব ফোল্ডার তৈরি করা। প্রথমে আমরা দেখি যে কম্পিউটার বন্ধ ও চালু করা। এর আগে একটু আলোচনা করে নেই যে আমাদের কম্পিউটার সম্পর্কে একটু আলোচনা করে নেই। যেমন একেবারে যারা নতুন তাদের ক্ষেত্রে হচ্ছে কি, দেখেন যে এটা হচ্ছে মনিটর, এটা সিপিইউ, মাউস, কিবোর্ড। মাউসের আবার দুইটা হইল বাটন, একটা লিফট বাটন, রাইট বাটন, আর মধ্যের যেটা থাকে এটা হচ্ছে স্ক্রল বাটন। মূলত মাউস, কিবোর্ড এগুলার প্রাথমিক ধারণা নিয়ে আরেকটা ভিডিও থাকছে, ওই ভিডিওটি আপনারা দেখে আসবেন। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি, এটার প্রথম ক্লাসটা আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব যে কম্পিউটার বন্ধ ও চালু করা। কম্পিউটার চালু করার ক্ষেত্রে আপনার আগে দেখতে হবে যে আপনার কম্পিউটারের সাথে বিদ্যুৎ কানেক্ট আছে কিনা। বিদ্যুৎ কানেক্ট থাকার পরে যে প্রত্যেকটা পিসিতে এরকম একটা সুইচ দেওয়া আছে, এই সুইচে ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারটা অন হয়ে যাবে, কম্পিউটার অন হয়ে যাবে। অফ করার ক্ষেত্রে কম্পিউটারটা যখন বন্ধ করবেন, বন্ধ করার ক্ষেত্রে আপনার এই যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পাওয়ার বাটন, এই পাওয়ারের উপরে দেখবেন শটডাউন লেখা আছে, এই শটডাউনে ক্লিক করলে কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়টা আমরা দেখবো যে নতুন ফোল্ডার তৈরি করা, ফোল্ডার রিনেম করা। ফোল্ডার তৈরি করার ক্ষেত্রে এই ডেস্কটপে আসবেন, এটাকে বলা হয় ডেস্কটপ। এই ডেস্কটপে আসবেন, ডেস্কটপে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে নিউ লেখা আছে, নিউ লেখার ডাইনে আসবেন ফোল্ডার। ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডারটা রিনেম করার ক্ষেত্রে, যেমন ধরেন আপনি ফোল্ডার তৈরি করছেন, এই ফোল্ডারের একটা নাম দিবেন। এই নাম দেওয়ার জন্য আপনি ফোল্ডারে ক্লিক করবেন, সিলেক্ট করবেন যে ফোল্ডারটা আপনি রিনেম করতে চাইতেছেন, নাম দিতে চাইতেছেন, তাহলে ওই ফোল্ডারটা সিলেক্ট করবেন। ধরুন আমি এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে আসলাম। নিচে আসা দেখেন যে রিমেন লেখা আছে, রিমেনে ক্লিক করলাম। আমি লিখলাম যে কম্পিউটার 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 1 ক্লিক করলাম। দেখেন আমার একটা ফোল্ডার তৈরি হয়েছে কম্পিউটার 1 নামে। তো এই তৃতীয় ধাপে হচ্ছে ফোল্ডার ডিলিট করা। ফোল্ডার ডিলিট করার ক্ষেত্রে ফোল্ডার রিস্টোর করা। ফোল্ডার ডিলিট করার ক্ষেত্রে হচ্ছে আপনার, যেমন ধরেন ফোল্ডারটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যে ডিলিট অপশনটা আছে, আপনি চাইলে ডিলিটে চাপ দিলে ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। আবার এই ডিলিটটা আবার ফিরে যদি আনতে চান ফোল্ডারটা, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে আনডু ডিলিটে ক্লিক করুন, বা যদি মনে করেন যে কিবোর্ডের শর্টকাট কিতে ইউজ করবেন, তাহলে কন্ট্রোল প্লাস জেড ক্লিক করবেন। কন্ট্রোল প্লাস জেড ক্লিক করার সাথে সাথে আমাদের ফোল্ডারটা চলে আসছে। যদি এই আনডু ডিলিটের মধ্যে যদি এই আনডু ডিলিট না চলে যায়, যদি না থাকে, তার ক্ষেত্রে কোথায় থেকে আনতে হবে? এর জন্য আমাদের এই যে রিসাইকেল বিনে অপশন আছে, এটাতে ক্লিক করার সাথে সাথে মানে যা ডিলিট করছেন টোটাল সবগুলাই একসাথে থাকছে, আপনারা চাইলে ওইখান থেকে নিতে পারেন। পরের শিখলাম হচ্ছে ফোল্ডার রিস্টোর করা শিখলাম। সাব ফোল্ডার তৈরি করা। সাব ফোল্ডার তৈরি করার ক্ষেত্রে হয় কি, যেমন হলে সাব ফোল্ডার কি এটা আগে ধারণা নেই। যেমন ধরেন এই লোক আমার একটা ফোল্ডার, আরো কয়েকটা ফোল্ডার আমি তৈরি করলাম, এই যে 2টা ফোল্ডার হয়েছে। এই আপনার এই প্রথম ফোল্ডারটার ভিতরে, মানে এটার ভিতরে
যদি অন্য কোনো ফোল্ডার তৈরি করা লাগে ওটাকে সাব ফোল্ডার বলে। যেমন ধরেন নিউ ফোল্ডার একটা, এই যে আরেকটা আমি নিলাম, এইগুলারই সাব ফোল্ডার বলে। যদি আবার মনে করেন যে ওই আপনি এখান থেকেও ডিলিট করতে পারেন, এখানে রিনেম করতে পারেন আগের মতন, আগের যেগুলো আগে ওগুলো দেখাইছি আপনারে, যেমন ফোল্ডার তৈরি করা, রিনেম করা, ডিলিট করা, রিস্টোর করা, এটার ভিতরেও আপনি করতে পারবেন। যেমন মনে করেন যে এই যে কম্পিউটার 1 এই ফাইলটার মধ্যে আমার, যেমন ওপেন করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ওপেনে চাপ দিবেন। ওপেনে চাপ দেওয়ার পরে ফোল্ডারটা ওপেন হয়েছে, দেখেন এই যে আমরা যে নতুন একটা ফোল্ডার তৈরি করছি সাব ফোল্ডার, এই ফোল্ডারটা এটার ভিতরে আছে। তো আজকে ক্লাসে আমরা শিখলাম কম্পিউটার বন্ধ করা, চালু করা, নতুন ফোল্ডার তৈরি করা, রিনেম করা, ফোল্ডার ডিলিট করা, ফোল্ডার রিস্টোর করা, সাব ফোল্ডার তৈরি করা। এভাবে প্রত্যেক দিন সময় মতো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে প্রত্যেকটা ক্লাস দিব সহজভাবে। আশা করি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের বস হয়ে যাবেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দুয়ায় আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম।